হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড অ্যানাদার পার্ট। তো তোমরা আগের পার্টে দেখেছিলে ওর মেহেন্দি ফাংশান, শাঁকা পলা পরানো, আইবুড়ো ভাত খাওয়া। অ্যান্ড এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, যেদিনকে ওর বিয়ে। আর সেদিনকে সকালবেলা ওকে দধিমঙ্গল খাওয়ানো হচ্ছিল। বন্ধুর দধিমঙ্গল বলে কথা। 4:30-র সময় আমরা খুব কষ্ট করে উঠে পড়েছি, সারা রাত না ঘুমানোর পরেও। সবাই তো গল্প করেই কাটিয়ে দিয়েছিলাম। অ্যান্ড গাইজ, সেদিনকে ছিল হচ্ছে আমার অ্যাকাউন্টস এক্সাম, তাও আবার সেমিস্টারের, কোনো ইন্টারনাল নয়। তা হলেও আর কি করা যেতে পারে, বান্ধবীর বিয়ে বলে কথা, এটাকেও অ্যাটেন্ড করতে হবে, ওটাকেও অ্যাটেন্ড করতে হবে। দেন ওকে একটুখানি হালকা ফুলকা রেডি করে দিয়েছিলাম, বিকজ ওর ফটোগ্রাফাররা এসে গেছিলো সকাল 8টার সময় ফটো তোলা হবে বলে। অ্যান্ড আমার মনটা তো গাইস এই দিকেই পড়েছিল, বুঝতেই পারছো। কিন্তু কিছু করার নেই, এক্সামও দিতে যেতে হবে, তাই ওর সাথে একটু দেখা করে গেলাম খাওয়া দাওয়া করে নিয়ে। অ্যান্ড এই লজটাতে ওর সব কিছু ওয়েডিং হবে। অ্যান্ড এখানে সকাল থেকেই সব ডেকোরেশন প্রায় হতেই চললো। অ্যান্ড তারপরে আমি পরীক্ষা দিতে চলে গেছিলাম বারাসাতে। তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এসে এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি গাইজ, কি বলবো। অ্যান্ড এই দেখো গাইজ, আমি আর দিয়া রেডি হয়ে গেছি। তখন প্রায় 7:30 বা 8টা বাজতে যায়। খুব ঝটাপট রেডি হয়েছি। এসে একটা রেড কালারের শাড়ি পরেছিলাম আর একটা কুন্দন সেট, এর সাথে পেয়ার আপ করেছিলাম অ্যান্ড স্মোকি আই করেছিলাম। দেন আরও দুটো হনুমান চলে এসেছিলো, মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের। রানাই চলে এসেছিলো আর ইন্দ্রনীল চলে এসেছিলো। আর বন্ধুর বিয়ে বলে কথা, কবজি ডুবিয়ে না খেলে নয়। তো চিকেন পকোড়া হয়েছিল, ফুচকা হয়েছিল, কফি হয়েছিল, সব কিছু আমরা খাচ্ছিলাম, মানে পুরো একদম হাঙরের মতো সব কিছু খাচ্ছিলাম। দেখতে থাকো, ভালো লাগবে। চিকেন পকোড়া ভালো, এটাও ভালো। ना तुई भूल जा रहे होते हैं। এখানে লুকিয়ে লুকিয়ে বউকে খাবার খাওয়ানো হচ্ছে গাইস। দেন গাইজ, তোমরা দেখতেই পেলে আমরা খাচ্ছি, প্লাস আমাদের ব্রাইড বন্ধুকেও আমরা খাওয়াচ্ছি, কারণ ওরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ইভেন আমারও খিদে পেয়ে গেছে। আমি জাস্ট এক্সাম দিয়ে এসেছি, তাই স্টার্টারগুলো খাচ্ছিলাম। এমনিতেও দাদাদের আসতে একটু লেট হয়ে গেছিলো, তাই জন্য বেশিক্ষণ টাইম না নিয়ে সব কিছু রিচুয়াল করতে বসে পড়েছিল। তার মাঝেই আমি একটু ফাঁকে গিয়ে আবার একটুখানি হালকা ফুলকা রেডি হয়ে চলে এসেছিলাম। এই ক্লিপটা দেখে তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, এত আইল্যাশটা ইরিটেট করছিল যে ওটা খুলে লুকটাকেই পুরো চেঞ্জ করে চলে এসে।
ধৃতিষ্ঠ কর্মস্ব সন্তাস্তন বাক চ মনঃসত্ব চ ব্রহ্মা চ তানি প্রপন্ন অনি মম বন্তে সিধু দানং কর্মচিত্র বস্তু। দেন আমাদের বান্ধবী সিঁদুরদান কমপ্লিট। আরও অনেক কিছু ওর বিয়ের রিচুয়াল আছে, কিন্তু আমরা আর পারছিলাম না, এত খিদে পাচ্ছিল আমাদের সবাইয়ের। আমরা জাস্ট খেতে চলে গেছিলাম, কারণ তখনই প্রায় 12:30 বেজে গেছে। এদিকে ক্যাটারিংয়ের লোকও, ওদেরও বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আর এদিকে এই ভেটকি পাতুরিটা এত সুন্দর করেছিল যে আমরা সবাই খুব ভালো খেয়েছি। আমি তো 4টে খেয়েছিলাম, টেবিলের অবস্থা তো দেখতেই পেলে। আর আমরা খেতে খেতে ওরাও চলে এসলো, ওদের বিয়ে কমপ্লিট হয়ে গেছিলো। দেন ওরাও খেয়ে নিল। আর আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম, তাই বাসর ঘর সেরকমভাবে জাগা হয়নি, সবাই একদম ঘুমিয়েছি, কারণ ওর সকাল সকাল বিদায় হবে। অ্যান্ড দেখো সকালবেলা ওকে একটু রেডি করে দিয়েছিলাম। দেন এবারে ওই বাড়ি চলে যাওয়ার পালা, তাই সব বড়রা শেষবারের মতো ওকে এখানে আশীর্বাদ করে নিচ্ছিল। ও তো এখানে খুবই ভেঙে পড়েছিল, কিন্তু আমি হয়তো ওকে কোনো দিনও এরকমভাবে ভেঙে পড়তে দেখিনি। এই টাইমটাতে আমিও খুবই ইমোশনাল হয়ে গেছিলাম, বাবাকে জড়িয়ে ধরে কাঁদছিল। অ্যান্ড আমরাও দেখতেই পাচ্ছ আমারও মুখটা কীরকম অবস্থা আছে। আমিও দেখে ভাবছিলাম যদি আমারও পজিশানটা এরকম আছে আমি কি করব, কিন্তু কিছু করার তো নেই, যেতে তো হবেই। যাই হোক, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ওর ম্যারেড লাইফটা যাতে খুব ভালো করে কাটে। এখানেই ওর বিয়ের ব্লগটা শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।